লোভী গাধা এবং চালাক বাঘ। এক বিশাল গভীর ছায়াচ্ছন্ন জঙ্গলে থাকত এক লোভী গাধা। সারাদিন তার মাথায় শুধু একটাই চিন্তা, খাবার। যেখানে খাবার দেখত সেখানেই ছুটে যেত। অন্যদের ভাগের খাবার চুরি করতেও সে কখনো দ্বিধা করত না। সেই একই জঙ্গলে ছিল এক বয়স্ক, অভিজ্ঞ ও ভয়ঙ্কর বাঘ। বাঘটি ছিল জঙ্গলের নিঃশব্দ রাজা। শিকার করতে তার কোনো শব্দ হতো না, কিন্তু রাগলে তার গর্জন কাঁপিয়ে দিত গোটা অরণ্য। আর সে জানত গাধার লোভী স্বভাব। একদিন গাধাটি জঙ্গলের গভীরে ঢুকে গেল খাবারের সন্ধানে। হঠাৎ সে দেখল একটা অন্ধকার গুহার সামনে ছড়িয়ে আছে নরম সবুজ ঘাস আর টকমিষ্টি ফল। গাধার মুখ থেকে লালা পড়তে লাগল। মনে হয় কেউ এটা রেখে গেছে, আজ তো রাজাদের মতো খাওয়া হবে। গাধাটি যখন তৃপ্ত মনে ঘাস খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে গুহার ভেতর থেকে শোনা গেল এক ভারী গভীর বজ্রের মতো গর্জন। গুহার অন্ধকারে যেন হঠাৎ কম্পন উঠল, বাতাস ঠান্ডা হয়ে গেল, আর ধীরে ধীরে বেরিয়ে এলো বাঘ। বাঘটির চোখ দুটো অন্ধকারে আগুনের মতো জ্বলছিল, তার নিঃশ্বাস থেকে ধোঁয়া বেরোচ্ছিল, আর তার পায়ের শব্দে মনে হচ্ছিল যেন পাহাড় নেমে আসছে। এই মূর্খ গাধা, আমার অনুমতি ছাড়া আমার খাবার তুই খাচ্ছিস? বাঘের সেই বজ্র গর্জনে চারপাশের গাছের পাতা পর্যন্ত কাঁপছিল। গাধার গা থেকে ঘাম ঝরতে লাগল, তার পা জমে গেল মাটিতে। মহারাজ, আমি তো জানতামই না এগুলো আপনার খাবার। খুব খিদে পেয়েছিল তাই। সে এক ধূর্ত হাসি দিল। বাঘ জানত লোভ গাধাকে বোকা বানানোর সবচেয়ে বড় অস্ত্র। ঠিক আছে, তোকে ছাড়তে পারি, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত মহারাজ? বলুন, আমি সব মানব। গুহার পাশে আরো ভালো ঘাস আছে। যদি তুই সব একা খেয়ে শেষ করিস, তোর প্রাণ বাঁচবে আর খাবারও দেখাবো। গাধাটি লোভে চোখ বড় বড় করে বাঘের কথায় রাজি হয়ে গেল। তারপর শুরু হলো তার পাগল হয়ে যাওয়া খাওয়া। খেতে খেতে তার পিঠ ফুলে গেল, নড়াচড়া করাও কঠিন হয়ে গেল। ঠিক তখন এবার আর পালাতে হবে না, পেট ভরে খেয়েছিস তো, এখন তুই হবে আমার রাতের খাবার। গাধাটি বুঝল তার লোভই তার সর্বনাশ ডেকে এনেছে। গল্পের নীতি: অতিরিক্ত লোভ মানুষকে বিপদে ফেলে। পরের ধনে লোভ করা উচিত নয়।